আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। এবার ঢাকা বোর্ড 2022 সালের বীজগণিত সমাধান। আর তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে কতটা আগ্রহ সহকারে এইগুলো শেষ করার চেষ্টা করছি। তাই এটা এপিসোড নাম্বার 8 মনে হয়। আর তোমরা যদি প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকো তাহলে ইনশাল্লাহ পরীক্ষার আগেই 2025 সালে এসএসসি পরীক্ষার পূর্বেই আমরা বীজগণিত সহ অন্যান্য সবকিছু সমাধান করব, যেখানে রয়েছে হিসাব বিজ্ঞান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, তারপর রয়েছে ইংরেজি এবং গণিত। তাই কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। প্রথমত আমাদের 1 নম্বরে কি দেওয়া আছে যে এটাকে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। খুবই সহজ, খুবই সহজ। আবার বলছি উৎপাদক খুবই ভালো লাগে আমার। এটার মতো সহজ আমি মনে করি না কিছু আছে। উৎপাদকে এই জায়গার মধ্যে কি আছে ওয়াই, কিন্তু এই জায়গায় আবার জেড আছে। তোমরা সবসময় খেয়াল করবা যে এই জায়গার মধ্যে কি হলো, কালি কি, ও আচ্ছা কালো, ওকে, এই জায়গার মধ্যে জেড আছে আর এই জায়গার মধ্যে জেড আছে, তার মানে এই জায়গায় ওয়াই এর কোনো কাজ নেই, এই জায়গায় ওয়াই এর কোনো কাজ নেই। তাহলে আমরা শুরু করি। এই জায়গার মধ্যে ওয়াই স্কোয়ার যেমন আছে ঠিক সেরকম ভাবে আমি আর প্রশ্নটা আবার উঠাইলাম না, ওইটার পরের লাইন এটা। তারপর হইতেছে এই মাইনাস, এইটাকে আমরা একটু সামনে নিয়ে আসি, আমরা মাইনাসটা কমন নেই, এই জায়গার মধ্যে মাইনাস কমন নেই, যেহেতু আমাদের মাইনাস কখনো স্কোয়ারের মান মাইনাস আকারে রাখবে না সূত্রতে সাজাইতে হলে। তাহলে এটাকে প্রথমে নিয়ে আসলে কি হয়ে যায়, জেড স্কোয়ার, একটু জেডটা সুন্দর করে ওকে, জেডটা একটু সুন্দর করে লিখি, সুন্দর হলো না, তারপর স্কোয়ার, তারপর হইতেছে কি এই জায়গার মধ্যে এটা যেহেতু প্লাস আছে আর এই জায়গায় মাইনাস, প্লাসে মাইনাসে হয়ে যাবে কি মাইনাস, আমরা সূত্রে 2 দিলাম, ইনটু এই হইতেছে জেড, এই কারণে জেড, আর ইনটু এই জায়গায় 1 আছে আর 1 এর উপর এই যে মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস, তো প্লাস 1 তার উপর স্কোয়ার, এটা হচ্ছে বি, এই জায়গার মধ্যে বসে দিলাম বি। তাহলে আমাদের এই জায়গার মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এই জায়গার মধ্যে জেড আছে, তাই এইটা আমাদের একটা সূত্র যায় জেড মাইনাস 1 তার উপর হোল স্কোয়ার। তাহলে এটা পৃথিবীর সব থেকে সহজ সূত্র যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি একবার প্লাস একবার মাইনাস, মানে ওয়াই প্লাস একবার হবে প্লাস, এ কখনো পরিবর্তন হবে না কিন্তু বিটাকে পরিবর্তন, যেহেতু প্লাস দিছি পরেরটা পরিবর্তন হবে না, মাইনাস হলে পরিবর্তন হতো। তাহলে জেড মাইনাস 1 আবার ওয়াই মাইনাস জেড, আর এই যে মাইনাস থাকার কারণে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস 1, এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। তাও যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা প্রশ্ন করতে পারো কমেন্ট সেকশনে, তাহলে জানিয়ে দেওয়া হবে। পরেরটায় আসি। তো পরেরটা বলছে এইটা প্রমাণ করতে, তো এটা প্রমাণ করতে হলে তো কিছু জিনিস দেওয়া আছে অবশ্যই। হ্যাঁ, এই জায়গার মধ্যে দেওয়া আছে, কি দেওয়া আছে কোথায়, এই যে এইটা দেওয়া আছে। তাহলে এই দেওয়া আছে কি x⁴ প্লাস 1, এটাকে আমরা ওই জায়গায় নিয়ে নিব, আর 18√3x³ ওকে। তাই যেটা দেওয়া আছে আগে লিখে নিই, দেওয়া আছে, আর এটা প্রমাণ করতে হবে। দেওয়া আছে x⁴ প্লাস 1 ইকুয়াল টু 18√3x³ এটা দেওয়া আছে। ওকে, এটা একটু খেয়াল করে দেখবা, খুবই সহজ কিন্তু। তাই x⁴ এইটাকে এই পাশে যেহেতু এটা প্লাস আকার আছে, এই পাশে যদি আসে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে কত হয় 18√3 আর হয়েছে x³, আর এইটাকে শেষের দিকে লিখবো প্লাস 1 ইকুয়াল টু 0। আশা করি বুঝতে পারছো। বা এই জায়গার মধ্যে x³ যে x⁴ আছে এইটা অনুযায়ী এটাকে ভাঙাবো, তাহলে x³ এই জায়গাও নেই, তার উপর স্কোয়ার করে দিলে আমাদের 6 হয়, মাইনাস আছে দেখে মাইনাস, সূত্রের আমাদের কত নিতে হবে 2 নিতে হবে, ইনটু এ কোনটা, এ হইতাছে এই যে x³, আমরা এই জায়গার মধ্যে x³ লিখে নিলাম, তারপরে ইনটু বি, বি আমাদের কোনটা, বি ধরো আমরা জানি না। আচ্ছা, এই 18 যদি বানাতে হয়
তাই 2 এর সাথে কত গুণ করলে 18 হয়? অবশ্যই 9 গুণ করলে। কিন্তু তার সাথে তো আবার √3 আছে, সেই কারণে আমাদের এই জায়গার মধ্যে √3 দিতে হবে। তাই এইটা হচ্ছে বি। তার মানে প্লাস বি এর উপর স্কোয়ার 9√3, তার উপর কি হবে? স্কোয়ার হবে। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে এই স্কোয়ার, দেখো এই জায়গায় কিন্তু আছে মাত্র 1, কিন্তু আমরা এই জায়গাকে যদি এটাকে এই স্কোয়ার দ্বারা এটাকে গুণ আর স্কোয়ার রুটে কাটা দেওয়ার পরে 3 দ্বারা যদি ওইটাকে গুণ করি, তাহলে আমাদের কথা হয় 9 নং 81 আর 3 81-তে 243 হয়। কিন্তু কেন তো আছে 1, এনে তো 243, তো আমরা কত বেশি নিচ্ছি ওইটা বিয়োগ করে দেব। তার মানে আমরা 242 এত বেশি নিচ্ছি, ইকুয়াল টু 0। এই জায়গার মধ্যে আশা করি বুঝতে পারছো যে কিভাবে কি হলো। এখন এইতটুকু আমাদের একটা সূত্র যায়, তাহলে সূত্রটা কি? বা এক্স কিউব তারপর হচ্ছে মাইনাস, এটা যদি সরাসরি নিতে পারতাম তাহলে সব থেকে উপকার হতো। কেউ যদি বুঝতে না পারতো তাহলে আবার পুনরায় বুঝিয়ে দেওয়া যেত, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ভিডিও ক্লাস করছি, সেই কারণে ভিডিওতেই বোঝানো হচ্ছে। তারপর হচ্ছে 9√3, তার উপর কি হবে? স্কোয়ার। ওকে, আমি একটু এটি মুছে নিই। ওকে, ব্রেকেট। ওকে, তারপর হচ্ছে এটা এই পাশে আছে কি আকারে? মাইনাস আকারে। এটা যদি অপর পাশে চলে যায় তাহলে কি হয়ে যাবে? ভাগ, বিয়োগ, বিয়োগ আছে ওই পাশে গেলে যোগ হয়ে যাবে। তাহলে 242, 42। আচ্ছা, 242কে, এটা আমি একটু দেখানোর জন্য, 242কে আমরা যদি বর্গমূল করি তাহলে 121, তার সাথে যদি 2 গুণ হয় তাহলে 121 দুগুণে কত হয়? 42। এটাকে আমাদের এই রূপে ভাঙাতে হবে। আর এই সাইডের এই যে স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা অপর পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। তাহলে বা, তো এই পাশে থাকতেছে x³ মাইনাস 9√3 সমান রুট কত? এই যে এটাকে ওই রকম ভাবে বানাই যে 121 তার সাথে কি ইন্টু 2, ঠিক আছে? ওকে, তাহলে বা x³ এটা এই পাশে কি আকারে আছে? অবশ্যই মাইনাস আকারে, এটা যদি অপর পাশে যায় প্লাস হয়ে যাবে। তাহলে এইটাকে আগে লিখি, 9√3 প্লাস কত হয়? 11। আমরা জানি এই যে 121 যে আসছে, 121 আমরা জানি 11-র উপর স্কোয়ার করলে কি হয়? 121 হয়। তার উপরে তো আবার রুট আছে। এখন এই স্কোয়ার রুটে কাটা, তাহলে থাকে কি? শুধুমাত্র 11। তার মানে 121-এর থেকে 11 থাকতেছে, কিন্তু এই 2-এর উপর তো কোনো কিছু নাই, সেই কারণে রুটটা যেমন আছে সেরকমভাবেই পাই। আশা করি এটা বুঝতে পারছো যে কিভাবে হলো। তো এই জায়গার মধ্যে আমরা এই জায়গায় করে ফেলি, এই জায়গার মধ্যে মনে হয় করতে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, নিচের দিকে করি, এই জায়গার মধ্যে করি, ঠিক আছে? আবার যদি পরবর্তীতে হয় আমরা এই জায়গার মধ্যে করে নেব। ওকে, তাই কি হচ্ছে? এই জায়গার মধ্যে x³ আমরা x³ লিখলাম, এই জায়গায় একটু ছোট করে লিখতে হবে। আমাদের এইটাকে ভাঙাতে হবে। এটাকে কিভাবে ভাঙাবো খেয়াল করো। তা আমাদের কিউবের সূত্র সবসময় এই যে এই জায়গা আছে না, এইটার উপরে উত্তরের উপর কি করে দাও? কিউব করে দাও। এখন কত হইতেছে? এটা আবার কিরকম কথা? তোমরা করো, তারপরে বুঝতে পারবা যে কেন। এইটার থেকে আমরা ওইটার উপর কিউব করলে কত হয়? ওইটার সূত্রটা একটু লিখি। তাই √3 তার উপর কি হয়? কিউব হয়। উত্তরের উপরে সবসময় কিউব করে দিবা যদি এরকম থাকে। তারপর হইতেছে কি? প্লাস সূত্রের কত? আমাদের সূত্রের 3 ইন্টু এ কোনটা? এ √3, এ √3 তার উপর কি হবে? স্কোয়ার হবে, ইন্টু বি কত? √2। তারপর আবার প্লাস 3 ইন্টু √3 ইন্টু √2 তার উপর কি হবে? স্কোয়ার হবে। ওকে, তারপর হচ্ছে প্লাস √2 তার উপর কি হবে? কিউব হবে। আশা করি এটা বুঝতে পারছো যে এটা সূত্র বসাইছি। এখন কত হচ্ছে? এটা কেন বসানোর কারণটা কি? এটা আমি একটু পরে বুঝাই দিতেছি। এর উপর কি আছে? কিউব আছে, সমান এটা আমাদের পুরাটা কি সূত্রে যায়? এই যে এখন তো দেখলাম এই সূত্রটা কি? √3 তারপর হচ্ছে প্লাস √2 তার উপর কি হয়? কিউব হয়। ওকে, এখন কত হচ্ছে? এটা কিভাবে করলেন? এনে আছে এইটা, এই জায়গা হলো এইটা, এর মানে কি? এটা তো কোনো কারণ হইতে পারে নাকি? আচ্ছা, আমরা এখন প্রত্যেকটা জিনিস এখন ভেঙে ভেঙে দেখি। প্রথমে আসি এইটা,
আচ্ছা কিউব যদি থাকে ভিতরে যেটা থাকে ওইটাই তো সামনে দিতে হয়, তার মানে কত হয় √3 আর কি 3√3। আবার স্কোয়ার রুটে কি হয় কাটা যায়, স্কোয়ার রুটে কাটা, আর তাহলে থাকে কি এই জায়গায় শুধু 3 আর এই 3, তাই 3 ত্রিকা কত হয় 9। আচ্ছা এখানে যোগ চিহ্ন আছে সেই কারণে যোগ চিহ্ন দিলাম, 9 দিলাম। আর এখানে আছে √2, এই দিলাম √2। তাই এই জায়গার মধ্যে এই যে √2 এতটুকুর কাজ এখন শেষ, এটার কাজও শেষ হইলো, এটার কাজও শেষ হইলো, এখন আসি এতটুকুর কাজ। আচ্ছা স্কোয়ার রুটে কি হয়ে যায়, এই যে এনে আছে স্কোয়ার আর এনে আছে রুট, স্কোয়ার রুটে কাটা, তাই থাকে 2, 2 এর সাথে 3 গুণ করলে কত হয় 3 দুগুণে 6, আর এনে তো √3, তাহলে মানে যোগ 6√3। ওকে, তারপরে এই জায়গায় আছে প্লাস, এই কারণে দিলাম প্লাস। আর এই যে কিউব যদি থাকে আমি বলছিলাম ভিতরে যেটা থাকে ওইটারই সামনে দিতে হয়, তার মানে 2√2। এটা আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে দেখো তো এনে √2 আছে কয়টা, 2টা, 9টা। আর এই জায়গায় √2 আছে কয়টা, 2টা। তাই 9 আর 2 যোগ করলে কত হয়, এই যে 11। দেখো 11টা √2 আছে কিনা, 11টা √2। আবার এই জায়গায় √3 3টা, এনে আছে 6টা, মোট আছে 9টা, এই যে 9টা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাই সব থেকে সহজ এইভাবে বিস্তারিত না করে যেই উত্তর আছে তার উপরে কিউব করে দিবা, তাহলেই তোমাদের সহজে অ্যান্সারটা বের হয়ে যাবে। তাই এখন দোনো পাশে থেকে কিউব কিউব কি হয়ে যাইতেছে, বাদ হয়ে যাইতেছে, তাহলে থাকে কি x সমান √3 প্লাস √2, এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো, যদি অসুবিধা হয় তারপর কমেন্টে জানিও। আসি পরেরটা, এটা আছে, তার মানে আমাদের এখন পি এর মান দরকার। তো পি এর মান আমাদের কি আছে, ও মাশাল্লাহ খুবই সহজ একটা, পি স্কোয়ার সমান 7 + 4√3, খুবই সহজ। তাহলে যেটা দেওয়া আছে লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে, জি পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু 7 + 4√3, এটা দেওয়া আছে, মনে রাখবা এটা খুবই সহজ। এই যে এই জায়গায় যেহেতু 3 দিয়ে দিছে, একটা 3 হবে আর 7 হইতে বাকি আছে কত একটু পরে বুঝতে পারবা। আগে লিখি পি স্কোয়ার, তাই এই জায়গায় 3 আছে আর কি এটাকে দুইটা অংশে ভাগ করতে হবে, তাহলে একটা 4 যোগ আর একটা হবে কত 3। এখন কত হয়েছে, এই জায়গায় আছে এই যে 3 আছে দেখে এই 3 তো নিছি, আর 7 হইতে বাকি আর দরকার 4, এই কারণে এই জায়গায় 4। এখন কত হয়েছে, এটা কেন নিলেন কি কারণে নিলেন বুঝতে পারলাম না, এখনই বোঝাচ্ছি। তাই এই জায়গার মধ্যে কি আছে 4√3। ওকে, তাহলে এইটাকে যদি আমরা ভাঙি, আগে একটু এটা লিখে নিই, পি স্কোয়ার সমান, তো 4কে যদি আমরা ভাঙি তাহলে 2 এর উপর কিন্তু কি স্কোয়ার করা যায়, তাই প্লাস আমরা সূত্রের 2 ইন্টু এ কোনটা, এই যে 2, এই 2টাই হইতেছে এই জায়গায় ইন্টু বি। এখন বি তো আছে √3, তাই এটাকে কিভাবে বানানো যায়, অবশ্যই √3 তার উপর যদি স্কোয়ার করে দিই, আমরা জানি স্কোয়ার রুটে কি হয় কাটা, তাই শুধুমাত্র কি থাকতেছে এই যে এই 3টা থাকতেছে, তার মানে নিয়ম অনুযায়ী মিলে গেছে, কিন্তু স্কোয়ারটা আনতে হবে। তো এইটা হচ্ছে বি √3, তো এই জায়গার মধ্যে √3 দিলাম, তো 2 দুগুণে 4 √3। তাহলে এটা আমাদের কোন সূত্রে যায়, জি a² প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে 2 + √3 তার উপর কি হোল স্কোয়ার। তো দোনো পাশে থেকে স্কোয়ার স্কোয়ার কি হয়ে যাবে কাটা, তাহলে থাকে কি পি সমান 2 + √3। আশা করি এটা বুঝতে পারছো। কিন্তু এই জায়গায় আমাদের কিসের মান, এই যে আমি এর আগের অঙ্কতেও বলছি, যদি 1 এর সামনে মাইনাস থাকে তাহলে মাইনাসের মান দ্বারা করতে হবে, 1 এর সামনে যদি প্লাস থাকে তাহলে প্লাসের মান দ্বারা করতে হবে, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসের মান দরকার। আমরা তো পি প্লাস এটার মান পাইছি, পি এর মান, কিন্তু আমাদের এই জায়গায় 1/p এর মানও দরকার। আর আমি এটা আগেও বলছি যে এটা দ্রুত পরীক্ষার হলে দ্রুত করতে হবে, তাহলে 1/p এইটার মান, এই জায়গায় যদি প্লাস থাকে চোখ বন্ধ করে এই জায়গায় মাইনাস দিয়ে দিবা, কি 2 - √3, ব্যাস আমাদের হয়ে গেছে। আর কিভাবে হয়েছে যদি এটা জানতে চাও, যদি কমেন্ট সেকশনে বলো তাহলে এটা বিস্তারিতভাবে বুঝিয়ে দিব, আর শর্টকাট করাই আমি মনে করি ভালো, কারণ দ্রুত তাহলে হয়ে যাবে। ওকে, তো এখন আসি আমাদের কিসের মান দরকার, মাইনাসের মান। তো এই জায়গার মধ্যে পি এর মান দেওয়া আছে 2 + √3, আর 1/p এর মান দেওয়া আছে 2
যেহেতু এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস √3। 2 2 কাটা, তাহলে থাকতেছে কি শুধুমাত্র 2√3। আশা করি এটা বুঝতে পারছো। তো এখন আমরা বাকি অংশটুকু করি, মানে এটা নিচের টুকুতে প্রদত্ত রাশি দিয়ে প্রথমে প্রশ্নটা উঠে নিবা, তারপরে এটাকে ভাঙবা, মানে এইটা অয় পাবে p⁶, আর নিচে হচ্ছে p³ আবার হয়েছে -1/p³। ওকে, তাহলে p⁶ এর থেকে যদি p³ বাদ দেই তাহলে p³ আবার -1/p³। আচ্ছা, তো a³ - b³ এর জন্য সূত্র কি? তো এই সূত্রটা কিছুক্ষণ আগেও কিন্তু করানো হয়েছে, ওই সূত্রটাই এই জায়গায় ব্যবহার করব। কি p, ও না, এটার আগের অঙ্কে ব্যবহার করছি, p - 1/p, তার উপর কি হবে হোল³ প্লাস 3 × p × 1/p, আবার ব্র্যাকেট দিয়ে p - 1/p। এটা কাটা, তাহলে থাকতেছে কি 2√3, তার উপর হবে কি হোল³ প্লাস 3 × 2√3, তাহলে সমান এইটা যদি এখন অয় পায় তাহলে হয় কত 8, আর আমি বলছিলাম কিউব যদি থাকে ভিতরে যেটা থাকে ওইটাই সামনে দিতে হয়, তাহলে 3√3 প্লাস 6√3, তাহলে 3 8 কত হয়, এই জায়গার মধ্যে করে ফেলি, 3 8 24 প্লাস 6√3, 6√3, 24 আর 6 যদি যোগ করি তাহলে হইতেছে কত 30√3। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। যদি তারপর কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুকে হয়ে থাকো তাহলে ফলো এবং শেয়ার করে আমাদের সাথেই থাকো। আর যদি কোনো বিষয়ের উপর বুঝতে যদি গুরুতর কোনো গ্রামার, ইনশাল্লাহ গ্রামারটাও আশা করি ভালো মতো বোঝাতে পারবো। অসুবিধা হলে জানাও কমেন্ট সেকশনে, ইনশাল্লাহ তার সম্পর্কে একটা ভিডিও দেওয়া হবে। আর আমাদের সাথেই থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া রেখো আমার জন্য। আসসালামু আলাইকুম।